হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভাই, অজবরল প্রকাশনী থেকে শরীফ ভাই বলছিলেন? ভাই, আসলে আমি একজন গল্পের লেখক বলতে পারেন। আমি ফোন দিয়েছি মূলত আমার বেশ কিছু লেখা রয়েছে যেটা আমি আপনাদের প্রকাশনীতে প্রকাশ করতে চাই। তা আমার কি কি করা লাগবে? আমি কি আমার লেখাটা পাঠাবো আপনাকে? ও আচ্ছা আচ্ছা। কিন্তু ভাই, আমার লেখা না পাঠালে আপনি বুঝবেন কি করে যে আমার লেখাটা কেমন, ভালো কি খারাপ? এটা কি আপনার বোঝা লাগবে না? না ভাই, তাহলে কেমন হয়ে গেল? আপনি আমার লেখা না পড়েই, আমি জাস্ট 200 কপি নিলাম, সেটা ঠিক আছে, কিন্তু আমার লেখা পড়বেন না, আবার 20,000 টাকা দিতে হবে। হ্যাঁ, আর 200 কপি আমার নিতে হবে, কিন্তু আমার লেখাই পড়লেন না, তাহলে কেমন হয়ে গেল না? ঠিক আছে, ঠিক আছে। তো 300 কপি বই ছাপাচ্ছি, ঠিক আছে। তা আপনাকে 200 কপি মানে আপনি নেবেন, আর আমাদের হচ্ছে 20,000 টাকা পেমেন্ট করবে না। আপনি জাস্ট ওগুলো পড়াও লাগবে না, আপনি 200 কপি বই নেবেন আর হচ্ছে আমাকে 20,000 টাকা পেমেন্ট করবেন। এই আসলে যারা লেখক হচ্ছে বর্তমান সময়ে অধিকাংশই আসলে এরকমই লেখক। তাদের যেসব প্রকাশনী মালিকজন আর কি মালিক আছেন, ওরা আসলে বা লেখকের লেখা ঠিকভাবে পড়ছেনও না বা দেখছেনও না। জাস্ট ওনারা একটা চুক্তি করে যে আমার কিছু টাকা দিন, আর আর এই কিছু কপি বা আদার্স আপনি নেন, নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি এভাবেই আসলে একজন লেখককে তারা প্রকাশ করতেছে। এরা আসলে ভালো আর ভালো লেখে, তারা আসলে মূল্যায়ন পাচ্ছে না। বা যেমন তেমন লেখক যারা আসলে লেখার কোনো কিছু বোঝেই না, হ্যাঁ, যাদের মধ্যে কোনো জ্ঞান নাই, যাদের মধ্যে কোনো প্রতিভা নাই, এরকম বিভিন্ন ধরনের লেখকের বই আমরা এখন দেখতে পাচ্ছি। যা তা লেখা আমরা এখন পাচ্ছি। দেখবেন যে বিভিন্ন যে প্রকাশনী স্টল, ওখানে আপনি বিভিন্ন লেখকের বই পাবেন, যারা হয়তো ভালো করে বাংলা লেখাটাও ঠিকভাবে লিখতে পারে না, কিন্তু তাদের বই বেরিয়ে যাচ্ছে। জাস্ট এইটাই হচ্ছে সিস্টেম। কিছু টাকা আর কিছু দুই একটা চুক্তি বা আদার্স যে বিষয়টা বললাম। ধন্যবাদ সবাইকে।